27 আগস্ট 2025 বুধবার 2 ঘন্টা 35 মিনিটে কুম্ভ রাশির ব্যক্তি একটি কাজেই হয়ে যেতে পারেন মহাকোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 27 আগস্ট 2025 খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিন রয়েছে গণেশ চতুর্থী, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের পুজো। আর আমরা প্রত্যেকেই জানি যে কোনো শুভ কাজ করার আগে গণেশ বন্দনা করা উচিত। এর পাশাপাশি গণেশ হচ্ছে ধন সম্পদের দেবতা। গণেশ ঠাকুরের কৃপা যদি আপনার উপর থাকে, তবে আপনার জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। যদিও গণেশ চতুর্থী শুরু হচ্ছে 26 আগস্ট দুপুর 1:54 এবং এই গণেশ চতুর্থী থাকছে 27 আগস্ট দুপুর 3:44 পর্যন্ত। কিন্তু 27 আগস্ট 2025 2 ঘন্টা 35 মিনিট এমন শুভ সময় বেরিয়ে এসেছে, যেই সময় আপনি যদি একটি কাজ করতে পারেন, তবে গণেশ ঠাকুরের কৃপা পড়বে আপনার উপর এবং আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কী কাজ করতে হবে সমস্ত কিছু আমি জানাবো ভিডিওতে, কাজেই ভিডিওটি না কেটে কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যদি কেটে কেটে দেখেন, তবে অনেক তথ্য জানতে পারবেন না, আর আপনি হয়তো ভাববেন যে রাশির নাম ম্যাচ করছে, তা সত্ত্বেও তেমন কোনো উন্নতি আসছে না। কারণ সম্পূর্ণ তথ্য আপনাকে জানতে হবে এবং সেটি আপনাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু উন্নতি আসবে, নচেত উন্নতি আসবে না। 27 আগস্ট যেহেতু গণেশ চতুর্থী রয়েছে, কাজেই এই দিন কিন্তু অবশ্যই গঙ্গা স্নান সেরে নেবেন। কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারছেন না, বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এই দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ আহার। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এমনকি মসুর ডাল পর্যন্ত খাবেন না। এই দিন ঘুম থেকে উঠেই গণেশ পুজোর সংকল্প করুন এবং আপনাকে এমন একটা জায়গাতে যেতে হবে যেখানে গণেশ মন্দির রয়েছে। গণেশ মন্দিরে গিয়ে 2 ঘন্টা 35 মিনিটের মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে। এই কাজটা করতে হবে 27 আগস্ট। কখন করবেন? সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে। আপনাদের সুবিধার জন্য আরেকবার রিপিট করছি, সকাল 11:05 থেকে দুপুর 1:40। এই যে 2 ঘন্টা 35 মিনিট, এই 2 ঘন্টা 35-এর মধ্যে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে তা কিন্তু আমি ভিডিওতে জানাচ্ছি। এবার আমি আপনাদের জানাবো এই গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী, অর্থাৎ এই যে 10 দিন, এই 10 দিন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর গণেশ ঠাকুরের কৃপা পড়তে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের গণেশ ভগবানের কৃপায় সুযোগ সুবিধা আসবে? প্রথম কথা হচ্ছে, সন্তানজনিত যে সমস্যা, সেই সমস্যা কিন্তু দূর হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের বারংবার বাধা আসছিল, এই কাজ করার পর উচ্চশিক্ষায় বাধা দূর হবে। এমনকি যারা গবেষণা করছেন, তারা এমন কিছু রিসার্চের পর আবিষ্কার করে দিতে পারেন, যার কারণে দেখবেন আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। এছাড়াও যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে, গণেশ চতুর্থী হচ্ছে এমন একটা দিন, যেই দিন আপনি যদি গণেশ ভগবানকে আপনার সমস্যার কথা জানাতে পারেন, তবে সেই সমস্যা কিন্তু অচিরেই দূর হয়ে যাবে। কাজেই বিবাহজনিত যে সমস্যা, সেটাও কিন্তু দূর হবে। শুধু যে বিবাহজনিত সমস্যা দূর হবে এমনটা নয়, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যাদের সুখের অভাব রয়েছে, তাদের কিন্তু সেটিও দূর হতে চলেছে। পাশাপাশি যাদের কর্মজীবনে নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছে, কর্মজীবনের সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে
যাবে। যারা বেকার রয়েছেন, চাকরি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন, এখনও চাকরি পাননি কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের চাকরিতে হঠাৎ করে সুযোগ আসতে চলেছে। আর যারা আগে থেকেই চাকরি করছেন, চাকরি যদি পরিবর্তন করতে চান, তবে সেই সুযোগ কিন্তু আপনার জীবনে এসে যাবে। এছাড়াও চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে, চাকরি ক্ষেত্রে বেতন কিন্তু অনেকটা বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যদি দেখেন ব্যবসাতে আপনার তেমন অর্থনৈতিক উন্নতি আসছে না, তবে আপনি সিদ্ধ গণেশ কবচ ধারণ করুন। গণেশ ভগবানের কৃপায় আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, কারণ ব্যবসার প্রধান কারকগ্রহ হচ্ছে এই গণেশ দেবতা। কাজেই গণেশ দেবতার যদি আপনি সিদ্ধ কবচ ধারণ করতে পারেন, তবে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। এই কথাটা আমি দায়িত্বের সঙ্গে গ্যারেন্টির সাথে জানাচ্ছি। যারা মনে করছেন সিদ্ধ গণেশ কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে 999 টাকা। অনেকেই আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন, দাদা দামি দামি কবচ আমরা নিতে পারছি না, তবে কি আমাদের জীবনে উন্নতি আসবে না? তাদের কথা শুধুমাত্র মাথায় রেখে খুব কম খরচে আপনাদের কবচ দিচ্ছি মাত্র 999 টাকায়। আমি চাই আপনারা এই কবচ ধারণ করুন, আপনাদের এখান থেকে কিছুটা উন্নতি আসুক, তারপর আপনারা দামি কবচ ধারণ করবেন। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু গণেশ রক্ষা কবচের পাশাপাশি গণেশ পাওয়ার রিং ধারণ করতেই পারেন, দারুণভাবে উপকার পাবেন। বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন, যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, যারা এডুকেশনাল প্রোডাক্টের ব্যবসা করছেন, যারা সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন, এমনকি যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের অর্থনৈতিক উপার্জন 27 আগস্ট থেকে 10 গুণ পর্যন্ত বাড়তে চলেছে। এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। যে সমস্ত কাজকর্ম আটকে ছিল, সেই সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যাওয়া শুরু হবে। কাজেই দীর্ঘদিন ধরে যাদের বিভিন্ন কাজকর্ম আটকে আছে, 27 আগস্ট থেকে সেই সমস্ত কাজকর্ম শুরু করুন, সেই সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যাবে। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এমনিতেই দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ডিসিশন নিতে পারেন। অন্যকে যেমন দারুণ ডিসিশন দেন, ঠিক তেমনি নিজের জীবনের ক্ষেত্রেও খুব সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু মাঝে মাঝে এদের জীবনে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, কিন্তু 27 আগস্ট থেকে এই আত্মবিশ্বাস ফিরতে চলেছে। এবার আপনাদেরকে জানাবো সেই কাজের কথা, যেই কাজটি করতে হবে। আপনারা প্রতিষ্ঠিত যে কোনো গণেশ মন্দিরে চলে যাবেন, যেখানে গণেশ দেবতার নিত্য পুজো হয়, এবং সেখানে গিয়ে আপনি ভগবান গণেশের পুজোয় অংশ নিন, এবং দুপুর 11টা 5 মিনিট থেকে দুপুর 1টা 40 মিনিট, এই যে সময়টি আমি আপনাদের জানিয়েছি, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভগবান গণেশের অঞ্জলি দিন। পুজো শেষ হয়ে যাওয়ার পর পুরোহিতের কাছ থেকে গণেশ দেবতার চরণে যে দুর্বা ঘাস রয়েছে, সেখান থেকে গুনে গুনে 21টি দুর্বা ঘাস নিয়ে আসুন। অবশ্যই পুরোহিতকে জানিয়ে আনবেন, না জানিয়ে কিন্তু আনবেন না। এবং সেই দুর্বা ঘাসটি একটি সবুজ রঙের কাপড়ে বেঁধে নিন। বাঁধার পর সেটি ক্যাশ বাক্সে রেখে দিন। দেখবেন 1 বছরের জন্য আপনার অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে না। এই কাজটি করুন, দারুণভাবে আপনি উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সামান্য অর্থ প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।